আবারও চলে এলাম ছোট্ট একটি শিক্ষণীয় গল্প নিয়ে। আশা করি এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। একটি ছাত্র ছিল যে কিনা বড় একটি প্রতিষ্ঠানে চাকরি করার উদ্দেশ্যে ভাইবা দিতে গেল, এবং সে যখন ভাইবা বোর্ডে উপস্থিত হলেন তখন ভাইবা বোর্ডের প্রত্যেক স্যার তার দিকে তাকিয়ে রইলেন এবং কোনো কিছু তাকে না বলে পুরনো একটা বই এনে, ময়লাযুক্ত বই এনে তার সামনে দিলেন এবং বললেন, বলুন তো এই বই দেখে আপনি কি বুঝলেন? ছাত্র একটু হেসে উত্তর দিলেন, স্যার, বই ধুলোতে ঢেকে গেলেও ভিতরের জ্ঞান কিন্তু ঠিকই রয়েছে, এবং কি ভিতরের যে অমূল্য জ্ঞান, সে অমূল্য জ্ঞানে কখনো ধুলা পড়েনি। তেমনি হয়তো আমার চেহারা বা সিভি খুবই উজ্জ্বল না, কারণ আমার সিভি যে রেজাল্ট আছে সেই রেজাল্টগুলো তেমন ভালো না, কিন্তু আমার ভেতরের পরিশ্রম আর জ্ঞানী আসল শক্তি জুগিয়ে দেওয়ার একমাত্র খুঁটি আমি মনে করি। উত্তর শুনে বোর্ডের সবাই হাসলেন এবং বললেন, তাহলে তুমি আমাদের প্রার্থীর মধ্যে সবচেয়ে যোগ্য। দেখুন তো, এই ভাইবা বোর্ড থেকে আমরা কত সুন্দর একটি শিক্ষা পেলাম, যে শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রকৃত জ্ঞানীকে কখনোই বাহ্যিক ময়লা বা বাহ্যিক কোনো কিছু দিয়ে ঢাকা যায় না, কারণ একজন জ্ঞানী তার জ্ঞানকে প্রকট বা জ্ঞানকে প্রকাশ করার জন্য একবার নয়, হাজারবার নয়, কোটি কোটি বার চেষ্টা করে। আর একজন প্রকৃত জ্ঞানী চায় আমার এই জ্ঞানকে সবার মাঝে বিলিয়ে দেওয়া। কারণ হচ্ছে, একজন লেখক খুব সুন্দরভাবে লিখে বুঝিয়েছেন, জ্ঞান হচ্ছে এমন জিনিস, এই সংসারে অর্থ করি, টাকা, ধন সম্পত্তি দান করলে কমে যায়, কিন্তু যদি কোনো প্রকৃত জ্ঞানী, যদি কোনো প্রকৃত জ্ঞানবান ব্যক্তি তার জ্ঞানকে দান করে, তবে সেই জ্ঞান কখনো তার কম হবে না, অতএব তার জ্ঞান আরও বেড়ে যাবে।